আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে আমি রান্না করব ছাগলের পায়া স্যুপ। তো আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর এবার পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি রসুন বাটা আর আদা বাটা। আমি এটা আসলে ব্লেন্ড করে নিয়েছি। তারপর এখানে দিয়েছি তেজপাতা, দারচিনি, এলাচ, গোলমরিচ এগুলাই। তারপর দিয়েছি হলুদ গুঁড়ো, দিয়েছি জিরার গুঁড়ো, সামান্য পরিমাণ মশলার গুঁড়ো দিয়েছি লবণ স্বাদ মতো। এবার দিয়েছি সয়াবিন তেল। সয়াবিন তেলের পরিমাণটা একটু কম দিয়েছি, যেহেতু পরে আমি বাগার দিব তাই। এবার ভালোভাবে মেখে নিব। ছাগলের পায়া সিদ্ধ হতে যেহেতু সময় লাগে, তাই আমি বেশি পরিমাণ পানি দিয়ে সিদ্ধ করে নেব। তো আমি এখানে 2 গ্লাস পরিমাণ পানি দিয়েছি। এবার সিদ্ধ হওয়ার জন্য বসিয়ে দিয়েছি। এভাবে যতক্ষণ পর্যন্ত না নেহারি সিদ্ধ হয় ততক্ষণ পর্যন্ত পানি দিয়ে ভালোভাবে সিদ্ধ করতে হবে। তো আমি এখানে 30 মিনিট পর পর আমি পানি দিচ্ছিলাম, যেহেতু শুকিয়ে যাচ্ছিল, সিদ্ধ হচ্ছিল না। এভাবে করে যখন দেখব হয়ে এসেছে, তারপর আমি আলাদাভাবে একটা ফ্রাই প্যানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচি লালচে কালার হতে হবে। তো আমি এখানে ব্রাউন কালার নিয়েছি পেঁয়াজ কুচিগুলা। তো বন্ধুরা, কারা কারা এই নেহারি খেতে পছন্দ করে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যা আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে, লাইক দিবে, শেয়ার করবে, কমেন্ট করবে বেশি বেশি। তো বন্ধুরা, এই যে আমার পেঁয়াজ কুচিগুলো ব্রাউন কালার হয়ে এসেছে, আমি এবার দিয়ে দিয়েছি। এই বাগারটা দিলে নেহারির স্বাদের পরিমাণটা অনেকটাই বেড়ে যায়। দিয়েছি কাঁচামরিচ। তো এবার নেড়ে দিব। আমার পায়াগুলো হয়ে এসেছে। রিয়েলে কিন্তু কালারটা খুবই সুন্দর এসেছে এবং খেতে কিন্তু খুবই মজার হয়েছে। তো বন্ধুরা, আমার এই নেহারি রান্না শেষ। সবাই সাপোর্ট করবেন। ধন্যবাদ।